আসসালামু আলাইকুম। আমি সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা, অর্থাৎ এখানে আনোয়ার হোসেন মোল্লা ভাই, জনাব আনোয়ার হোসেন মোল্লা সাহেব নারায়ণগঞ্জ ১ আসনের এমপি প্রার্থী। তো এখানে তারাবো পৌরসভার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কাদের ভাইয়ের কাছে আমরা আসলাম কিছু সাক্ষাৎকার নিতে। আমার প্রথম প্রশ্ন থাকবে, যদি আপনারা ক্ষমতায় আসতে পারেন, পার্লামেন্টে আপনাদের আনোয়ার হোসেন মোল্লা সাহেব যদি যেতে পারে, তাহলে ভূমিদস্যু এবং এখানে যে চাঁদাবাজি, এই দুইটা বিষয়ে আপনাদের কতটুকু সচেতন থাকবে এবং কতটুকু আপনারা করবেন আশাবাদী, কারণ সংগঠনের দিক থেকে অবশ্যই আপনাদেরকে বলা হয়েছে। ধন্যবাদ সাইফুল ভাইকে। তো ব্যাপার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ক্ষমতা দান করে, দাঁড়িপাল্লা প্রত্যেক নিয়ে আমরা যদি ইনশাল্লাহ সংসদে যাইতে পারি, তাহলে এদেশে বিশেষ করে রূপগঞ্জে কোনো ভূমিদস্যু থাকতে পারবে না ইনশাল্লাহ। রূপগঞ্জে কোনো ভূমিদস্যুর স্থান হবে না। যদি কেউ ভূমিদস্যু করার চেষ্টা করে, তাহলে আমরা ইনশাল্লাহ কঠিনভাবে তা প্রতিহত করব। আর একটা বিষয় হচ্ছে, সাদাবাজির তো প্রশ্নই জাগে না। আমাদের ইনশাল্লাহ জামাত ইসলাম ক্ষমতা গেলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হইব, যখন ভোট গণনা করবে, যখন রাত্র ৮টার সময় বা 10টার সময় দেখবে যে বাংলাদেশ জামাত ইসলামী বিপুল সংখ্যক আসনে জিততে আছে, তখন থেকে যারা সাদাবাজি করবে তারা রাত্রে বেলায় ওই টুপি পরিয়া, তারপর এই যে পাঞ্জাবি দেয়া অটোমেটিক ভালো মানুষ হয়ে যাবে। যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে, তখন মানুষের ভিতরে স্বাভাবিকভাবে একটা আতঙ্ক এসে দেবে যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ভূমিদস্যু করে না, চাঁদাবাজি করে না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। ইনশাল্লাহ এই সমাজ থেকে শুধু চাঁদাবাজ না, যে সমস্ত মাদক দ্রব্যের সাথে আমাদের সমাজের মানুষগুলা জড়িত আছে, মাদক দ্রব্য সেবন করবো তো দূরের কথা, মাদক দ্রব্য তারা চোখে দেখবে না, এই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আর একটা বিষয়ে প্রশ্ন জানাচ্ছি, যদি আপনারা রূপগঞ্জ থেকে আনোয়ার হোসেন মোল্লা, জনাব আনোয়ার হোসেন মোল্লা সাহেব এমপি হতে পারে এবং পার্লামেন্টে যদি ১৫০টার উপরে আসন পেয়ে আপনারা ক্ষমতা আসতে পারেন, তাহলে কি আপনারা কি নারীদেরকে ধরে ধরে জোর করে বোরকা পরাবেন? এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। আসলে ধন্যবাদ ভাই। আসলে তো আল্লাহ তাআলা কোরআনের ভিতর হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদখল নাই। বোরকা পরা, পর্দায় থাকা প্রত্যেক নরনারীর জন্য আল্লাহ তাআলা ফরজ বিধান করছে। এখন কেউ যদি মনে করে যে না, আমার বোরকা পরতে হইব, বোরকা পরা এটা আল্লাহর একটা বিধান, তাহলে সে বোরকা পরবে। আর সে যদি মনে করে যে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে জামাত ইসলামী এত জবরদখল করবে না। অর্থাৎ আল্লাহ তাআলা জবরদখলের ব্যাপারে নিষেধ করছে, জামাত ইসলামী জবরদখল করবে না। তবে জামাত ইসলামী মানুষকে ভালো পথের সন্ধান দিবে, এটাই জামাত ইসলামের চরিত্র এবং এটাই জামাত ইসলামের বৈশিষ্ট্য। এখানে একটা প্রশ্ন থেকে গেল, তা হচ্ছে হিন্দু যে বোনেরা আছে, তাদের ক্ষেত্রে কি আপনারা প্রেসার দিবেন যে পর্দা থাকতে হবে, নেকাব পড়তে হবে, হিজাব পড়তে হবে, এরকম কি আপনাদের বাধ্যকতা করবেন কিনা, এই বিষয়ে একটু বলেন। আসলে হিন্দুরা তো ওনাদের যে ধর্ম আছে, ওনাদের ধর্মে যেভাবে ওনারা চলার কথা, যে ওইভাবে ওনাদেরকে সুযোগ দেওয়া হইব। কারণ হিন্দুদেরকে এখানে বাধ্য করা যাইবে না। মুসলমান যেখানে আল্লাহ তাআলা বলছে মুসলিমদেরকেই বাধ্য করা যাইবে না, উপদেশ দেয় শুধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে আপনি শুধু উপদেশ দিতে থাকেন, আপনাকে আমি দারোগা করে পাঠাইনি। সুতরাং হিন্দু সম্প্রদায় যারা আছে এখানে, অতীত তারা সুন্দরভাবে জীবনযাপন করছে বাংলাদেশে, এখনো ইনশাল্লাহ আমাদের সমাজে তারা তাদের মতন করে জীবনযাপন করবে। আমরা তাদেরকে এই তাদের ধর্মের উপর আমরা কোনো প্রেসার ক্রিয়েট করবো না ইনশাল্লাহ। এই আপনি আসলে কথায় কথায় অনেক সময়টা পার হয়ে গেল। আমি আর লাস্ট আরেকটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, যদি এখান থেকে আপনারা এই নারায়ণগঞ্জ ১ আসন থেকে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা ভাই ক্ষমতায় আসতে পারে, পার্লামেন্টে যেতে পারে, সংসদ সদস্য হতে পারে, তাহলে যারা ভূমিদস্যু হিসাবে অন্যের জমি দখল করেছে, সেই জমিগুলো কি তাদেরকে পুনরায় রিটার্ন দেওয়ার জন্য কতটুকু প্রয়াস এবং প্রচেষ্টা থাকবে, এই বিষয়ে আপনি কতটুকু কথা দিতে পারেন সাংগঠনিকভাবে? যে ইনশাল্লাহ, যেহেতু আসলে একজনের সম্পদ আরেকজনের আত্মসাৎ করা, এটা এই শরীয়তের বিধানেও নাই, আর দুনিয়াবিও এটা একটা অন্যায় কাজ। আমরা ইনশাল্লাহ যদি এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে যে আমার সম্পদ জুলুম অন্যায়ভাবে আরেকজন জবরদখল করছে বা ভূমিদস্যু হিসেবে গ্রহণ করছে, তাহলে ইনশাল্লাহ আমরা যে সঠিকভাবে কাগজপত্র দেখে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে যার সম্পত্তি, আমরা ইনশাল্লাহ তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য 100% চেষ্টা করবো ইনশাল্লাহ।
ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা। আমরা পুনরায় আবার আসবো এবং আমাদের সাথে থাকার জন্য পাশে থাকা ক্লিক বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।